কালীঘাটের লকারের চাবি সুজয় কৃষ্ণ ভদ্র, সেটাই বলছেন ডিরেক্টর। সুজয় কৃষ্ণ ভদ্রের মোবাইল থেকে যে তথ্য পাওয়া গিয়েছে এবং যে সমস্ত তথ্য মোবাইল থেকে ইডি সিবিআই এর ভয়ে ডিলিট করা হয়েছে, তার যে মাস্টার সুজয় কৃষ্ণ, সেই সুজয় কৃষ্ণ ভদ্রের ডান হাত ডায়মন্ড হারবার কেন্দ্রের সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরা। এবার সেই রাহুল বেরাকেই ফোন করে হাজিরা দেওয়ার কথা বললেন এনফোর্সমেন্টের আধিকারিক পঙ্কজ কুমার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরার আগেই রাহুল বেরাকে আরো একবার বিডিও অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দিল ইডি আধিকারিক পঙ্কজ কুমার। এই মুহূর্তে সব থেকে বড় খবর বন্ধুরা, জানিয়ে কিন্তু বেজায় চাপে পড়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র ইডির হেফাজতে রয়েছেন। ইডির হেফাজত শেষ হওয়ার আগের দিনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিওতে আবার ডাকা হয়েছে। দরকারে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটাই খবর উঠে আসছে। সুজয় কৃষ্ণ ভদ্র যে তথ্য দিয়েছেন সেই তথ্যের অডিও এবং ভিডিও রেকর্ডিং করে রাখা আছে। তারপর সেই অডিও ভিডিও রেকর্ডিং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে দেখিয়ে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। তবে বন্ধুরা, তার আগে এই রাহুল বেরাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগেও কিন্তু রাহুল বেরার বাড়িতে ইডি অফিসাররা গিয়েছিলেন। সেই রাহুল বেরাকেই আবার তলব করলো এনফোর্সমেন্টের আধিকারিক পঙ্কজ কুমার দত্ত। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু এনফোর্সমেন্টের স্পেশাল অফিসার পঙ্কজ কুমার রাহুল বেরাকে সমন পাঠিয়েছেন। এরই সাথে তিনি ফোনেও তাকে জানিয়ে দিয়েছেন দু একদিনের মধ্যে তাকে ইডি অফিসে এসে তাকে হাজিরা দিতে হবে।